আমরা হাদিস নাম্বার 22 পড়েছিলাম। আর নাজাফাতু মিনাল ইসলাম, বিউটি ভার্সেস অ্যারোগেন্স। এই হাদিসটা আরবিটা পড়েছি। আরবিটা কেউ শোনাতে পারবে? দেখে দেখে। নাম ইমারাহ নারমিন, শোনাও। Bismillahirrahmanirrahim. An Abdillahi bin Mas'udin radhiyallahu anhu anin Nabi sallallahu alaihi wasallam la yadkhulul jannata man kana fi qalbihi misqalu dzarratin min kibrin. Qala rajulun inna rajula yuhibbu an yakuna saubuhu hasanan wa na'luhu hasanata. Qala inna allaha jamilun yuhibbul jamalal kibru batarul haqqi wa ghamtun nasi. Rawahu Muslim. মাশাআল্লাহ। আর কে শোনাতে পারবে? উম্মে আম্মারা, নাসিবা, নুসাইবা মাহমুদ। পারবে না শোনাতে? হ্যাঁ, মম শোনাও। Bismillahirrahmanirrahim. An Abdillahi bin Mas'udin radhiyallahu ta'ala anhu anin Nabi sallallahu alaihi wasallam qala la yadkhulul jannata man kana fi qalbihi misqalu jarratin min kibri. Qala rajulun innar rajula yuhibbu an yakuna saubuhu hasanan wa na'luhu hasanatan. Qala innallaha jamilun yuhibbul jamalal kibru batarul haqqi wa ghamtun nas. Rawahul Muslim. মাশাআল্লাহ। এরপরে নুসাইবা মাহমুদ, বলো। عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة من كان في قبله مثقال ذرة من كبر. قال الرجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنة. قال إن الله جميل يحب الجمال الكبر بطر الحق وغمط الناس. رواه مسلم. মাশাআল্লাহ। উম্মে আম্মারা, নাসিবা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال
لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر. قال رجل إن الرجل لا يحب أن يكون ثوبه حسنا ونعله حسنات. قال إن الله جميل يحب الجمال. الكبر بطر الحق وغمط الناس. মাশাআল্লাহ। আরেকজন বলো। নামিরা, সামিহা, আফরিন। নামিরা বলো। عن أبي موسى رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إنما مثل الجليس الصالح والجليس السوء كحامل المسك ونافخ الكير এটা না তো, 22। Oh, عن أبي هريرة. Oh, no, I don't know. عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر. قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنة. قال إن الله جميل يحب الجمال. الكبر بطر الحق وغمط الناس. মাশাআল্লাহ। আমরা ট্রান্সলেটটা আজকে পড়বো ইনশাআল্লাহ। হাদিসের অর্থটা খুবই সুন্দর, চমৎকার অর্থ। হাদিসের ন্যারেটর হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। Narrated Abdullah bin Mas'ud radiyallahu anhu, Allah's Messenger sallallahu alayhi wasallam said, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? He who has in his heart a grain of arrogance will not enter paradise. He who has, এটা আরবিটা হচ্ছে মান কানা। He who has in his heart, মান কানা ফি কলবিহি, যার অন্তরের মধ্যে থাকবে। He who has in his heart, যার হার্টের মধ্যে, অন্তরের মধ্যে থাকবে। কি থাকবে? A grain of arrogance,
আমি আগে বলেছিলাম গ্রেইন মানে হচ্ছে কণা, অনুকণা। ওই যে সূর্যের কিরণ পড়লে, সূর্যের আলো যখন বাসায় আসে, তখন দেখবে যে আলোর মধ্যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা দেখা যায়, একদম ছোট ছোট। এই আলো, সূর্যের আলো চলে গেলে ওই কণাগুলো আর দেখা যায় না, কিন্তু কণাগুলো কিন্তু আছে। এই কণাকে বলে হচ্ছে আরবিতে দাররাতুন, ইংরেজিতে বলে গ্রেইন, অনুকণা। তো রসূল বলেছেন যে মান কানা ফি কলবিহি, হি হু হ্যাজ ইন হিজ হার্ট, যার অন্তরে থাকবে জাররাতুম মিনাল কিবরি, জাররাতুন মানে গ্রেইন, এ গ্রেইন অফ অ্যারোগেন্স, অহংকারের থেকে সামান্য অনুকণা, ওই যে ওই ধূলিকণার মতো একটা কণা, একদম সামান্য, ধরাও যায় না, এই পরিমাণ অহংকার, অহংকার থেকে এই অনুপরিমাণ যদি থাকে কারো অন্তরে, উইল নট ইন্টার প্যারাডাইস, সে জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, এই নট ইন্টার প্যারাডাইস, সে জান্নাতে প্রবেশ করবে না। এরপরে সামওয়ান সেড, কেউ একজন বললেন, হু অ্যাবাউট এ পার্সন, একজন ব্যক্তি সম্পর্কে। কি বললেন? রসূলকে বলতেছে, হু লাইকস টু ওয়্যার বিউটিফুল ক্লথস অ্যান্ড শুজ, যে ব্যক্তি ভালোবাসে, পছন্দ করে বিউটিফুল ক্লথস অ্যান্ড শুজ, সুন্দর সুন্দর জামা কাপড় এবং জুতা ইত্যাদি পরিধান করতে। এটা কোশ্চেন করেছে, দেখো আরবিটা। ক্বালা রাজুলুন, সামওয়ান সেড, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানান। সে পছন্দ, একজন পছন্দ ব্যক্তি সম্পর্কে কোশ্চেন করেছে যে যে ব্যক্তি পছন্দ করে সুন্দর জামা, সুন্দর জুতা পরিধান করবে, তার ব্যাপারে আপনি কি বলেন ইয়া রাসূলুল্লাহ? এটা কি অহংকার হবে? এটা হচ্ছে উদ্দেশ্য মূল কোশ্চেনের। তাহলে কি এটা অহংকার হবে? আল্লাহস মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অল অফ আল্লাহস অ্যাফেয়ার্স আর বিউটিফুল, ইন্নাল্লাহা তাআলা জামিল। অল অফ আল্লাহস অ্যাফেয়ার্স আর বিউটিফুল, আল্লাহর সব কাজ সমূহ সুন্দর। অ্যান্ড হি লাইকস বিউটি, এবং তিনি সৌন্দর্যতাকে ভালোবাসেন। চমৎকার হাদিস, এটা অপূর্ব ভঙ্গি দেখো বলার। ইন্নাল্লাহা তাআলা জামিল ইউহিব্বুল জামাল, অল অফ আল্লাহস অ্যাফেয়ার্স আর বিউটিফুল এন্ড হি লাইকস বিউটি, আল্লাহর সব কাজ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। এটা দ্বারা বুঝালেন যে সুন্দর কাপড় পরা, জুতা পরা এটা অহংকারের কারণ না, এটা তো সৌন্দর্যতা, আর আল্লাহ সৌন্দর্যতাকে পছন্দ করেন। বাকি একটা কথা মনে রাখতে হবে, অ্যারোগেন্স মিনস, অহংকার এটা মিন করে হচ্ছে রিডিকুলিং অ্যান্ড রিজেক্টিং দ্য ট্রুথ। রিডিকুলিং মানে হচ্ছে উপহাস করা, আর রিজেক্ট মানে হচ্ছে গিয়ে প্রত্যাখ্যান করা। উপহাস করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা, অ্যান্ড ডিসপাইসিং পিপল, এবং মানুষকে অবজ্ঞা করা, তুচ্ছ জ্ঞান করা, এটা হলো গিয়ে অহংকার। এটা করা যাবে না। হ্যাঁ, এরকম যদি হয়, সুন্দর কাপড় পরিধান করেছে, সুন্দর জুতা পরিধান করেছে, করে অন্য মানুষদেরকে অবজ্ঞা করতেছে যে আমারটা সুন্দর, তারটা সুন্দর না, তার চেয়ে আমারটা বেশি সুন্দর, এরকম যদি অবজ্ঞা করে, এটা তখন অ্যারোগেন্স এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, এটা অহংকার। এটার কারণে সে জান্নাতে প্রবেশ করবে না, সামান্য পরিমাণ থাকলেও। বাট যদি কারোর মধ্যে এরকম থাকে, সুন্দর জামা পরিধান করেছে, জুতা পরিধান করেছে, কিন্তু কোনো অবজ্ঞা নাই, অন্য কাউকে তুচ্ছ করতেছে না, তাহলে এতে কোনো সমস্যা হবে না, সমস্যা নাই। কারণ আল্লাহ সব কাজ সুন্দর, আল্লাহ নিজেও সৌন্দর্যতাকে পছন্দ করেন। আমি আরেকবার বলতেছি ট্রান্সলেটটা। Narrated Abdullah bin Masud radiyallahu anhu, Allah's Messenger sallallahu alayhi wasallam said, he who has in his heart, যার অন্তরের মধ্যে থাকবে a grain of arrogance, অহংকারের সামান্য কণা, will not enter paradise,
সে জান্নাতে প্রবেশ করবে না। সামওয়ান সেড, কেউ একজন বললেন, হু হু অ্যাবাউট এ পারসন, একজন ব্যক্তি সম্পর্কে, হু লাইকস টু ওয়্যার বিউটিফুল ক্লথস অ্যান্ড শুজ, যে সুন্দর কাপড় এবং জুতা পরিধান করতে ভালোবাসে, তার ব্যাপারে কি বলবেন? আল্লাহস মেসেঞ্জার সেইড, আল্লাহ রসুল বললেন, অল অফ আল্লাহস অ্যাফেয়ার্স আর বিউটিফুল, আল্লাহর সব কাজ সুন্দর, অ্যান্ড হি লাইকস বিউটি, এবং তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন। অ্যারোগেন্স মিনস রিডিউকুলিং অ্যান্ড রিজেক্টিং দ্য ট্রুথ। অ্যারোগেন্স মিন করে হচ্ছে সত্যকে উপহাস করা এবং প্রত্যাখ্যান করা, অ্যান্ড ডিসপাইসিং পিপল, এবং মানুষকে অবজ্ঞা করা, তুচ্ছ করা, এটা হচ্ছে গিয়া অ্যারোগেন্স। এটা নিষিদ্ধ। বাকি সুন্দর জামা কাপড় পরা, জুতা পরা ইত্যাদি এগুলা নিষিদ্ধ না, যদি অ্যারোগেন্স না থাকে। আশা করি ক্লিয়ার হয়েছে। ট্রান্সলেটটা ক্লিয়ার হয়েছে না? কেউ বলতে পারবে? তানিশা, ওকে বলো। Narrated Abdul bin Masud radiallahu anhu. Allah's Messenger sallallahu alaihi wasallam said, "He who has in his heart the grain of arrogance will not enter paradise." Someone said, "How about a person who likes to wear beautiful clothes and shoes?" Allah's Messenger sallallahu alaihi wasallam said, "All of Allah's affairs are beautiful and He likes beauty." Arrogance means uh, ridiculing and rejecting the truth and disputes people. আল্লাহ, মাশাআল্লাহ। উম্মে আম্মারা নাসিবা, তুমি বলো। Narrated Abdullah ibn Mas'ud radiallahu ta'ala anhu, Allah's Messenger sallallahu alaihi wasallam said, "He who has in his heart a grain of arrogance will not enter paradise." Someone said, "How about a person who likes to wear beautiful clothes and shoes?" Allah's Messenger sallallahu alaihi wasallam said, "All of Allah's affairs are beautiful and He likes beauty." Orange meanings অ্যারোগেন্স, অ্যারোগেন্স, arrogance, meaning ridicule and রিডিকুলিং অ্যান্ড re- ridiculing, রিজেক্টিং, রিজেক্টিং, rejecting the truth and disparaging people. ডিসপাইসিং পিপল। মাশাআল্লাহ। ট্রান্সলেটটা তো বুঝতে পেরেছো, তাই না? সামিহা আফরিন। স্যার শুধু বাংলাটা বললে হবে? হ্যাঁ, হবে, বলো। আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। একজন ব্যক্তি বলল, যে ব্যক্তি সুন্দর পোশাক এবং জুতা পরতে পছন্দ করে তার কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সমস্ত কাজই সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন। অহংকার মানে হলো সত্যকে উপহাস করা, প্রত্যাখ্যান করা এবং মানুষকে অবজ্ঞা করা। মুসলিম। মাশাআল্লাহ, খুব সুন্দর ট্রান্সলেট হয়েছে, সুন্দর। মাশাআল্লাহ। মোমো, তুমি বলো। Narrated, ইংলিশের সাথে বাংলা বলতে পারলে ভালো, দুইটা একসাথে। okay, sir. Narrated Abdullah bin Mas'ud radiyallahu ta'ala anhu, Allah's Messenger sallallahu alaihi wasallam said, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
He who has in his heart a grain of arrogance will not enter paradise. আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে একটি সরিষা দানার পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। Someone said, how about a person who likes to wear beautiful clothes and shoes? একজন ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, যদি কেউ সুন্দর পোশাক ও জুতা পরতে পছন্দ করে তাহলে তার কি তার কি হবে? Allah's Messenger sallallahu alaihi wasallam said, all of Allah's affairs are beautiful and he likes beauty. আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর সবকিছুই সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। Arrogance means ridiculing and rejecting the truth and despising people. অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। মুসলিম, সহি মুসলিম। মাশাআল্লাহ, সুন্দর ট্রান্সলেট হয়েছে। আর কে শোনাবে? ইমারাহ নারমিন। Narrated Abdullah bin Masud radiallahu anhu, Allah's Messenger sallallahu alaihi wasallam said, he who has in his heart a grain of arrogance will not enter paradise. Someone said, how about a person who likes to wear beautiful clothes and shoes? Allah's Messenger sallallahu alaihi wasallam said, all who Allah's affairs are beautiful and he likes beauty. Arrogance means ridiculing and rejecting the truth and despising people. আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে এক দানা অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। কেউ একজন জিজ্ঞেস করলেন, যে ব্যক্তি সুন্দর জামা কাপড় এবং জুতা পরতে পছন্দ করেন তার সম্পর্কে কেমন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সমস্ত বিষয়ই সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন। অহংকার মানে হলো উপহাস করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ করা। মাশাআল্লাহ। কত নম্বর পেজ থেকে শুরু হবে আমাদের আজকে? মনে আছে কারো? 43 থেকে। 33 এই পেজ?
43. 43। জি। আচ্ছা, এই পেজ তাই তো? পয়েন্টস টু রিমেম্বার। এই পেজের কথা সংক্ষেপে বলেছিলাম। ইন দিস লিসন উই লার্ন দ্য ফলোয়িং। নাম্বার 1, এগুলা কিন্তু আমাদের জানা সবগুলাই, আমরা জানি। দ্য প্লুরাল অফ আংতা ইউ, মাস্কুলিন সিঙ্গুলার ইজ আংতুম। আংতার প্লুরাল হচ্ছে গিয়ে আংতুম। জানি না এটা আমরা? আংতার প্লুরাল কি হবে? আংতুম। এক্সাম্পল দিয়েছে মান আংতুম, হু আর ইউ? মান আংতুম। এরপরে দ্য প্লুরাল অফ কা, অর্থ হচ্ছে ইউর, ইজ কুম। কা এর প্লুরাল হচ্ছে কুম। এক্সাম্পল দিয়েছে আইনা বাইতুকুম ইয়া ইখওয়ানু, ব্রাদার, ব্রাদার্স। হোয়ার ইজ ইউর হাউস? আইনা বাইতুকুম, তোমাদের বাড়ি কোথায়, তোমাদের বাসা কোথায়। আর যদি বলতো তোমার বাসা কোথায়, তখন আরবিতে বলতে হইতো আইনা বাইতুকা। তাহলে আমরা দুইটা জিনিস আহ, সহজ, যেই দুইটা আগে থেকেই জানি। আনতার প্লুরাল আংতুম, আর কা এর প্লুরাল হচ্ছে কুম। আংতা আংতুম মানে ইউ, আর কা কুম মানে হচ্ছে ইউর। এই দুইটা জিনিস আমরা জানি, আবার ক্লিয়ার করেছে এখানে। নাম্বার 2, দ্য প্লুরাল অফ আনা। দ্য প্লুরাল অফ আনা মিন করে হচ্ছে আই, ইজ নাহনু। আই এর প্লুরাল হচ্ছে নাহনু। লাইক আনা ইটস প্লুরাল, নাহনু রেফার্স টু বোথ দ্য মাস্কুলিন এন্ড ফিমিনিন। আল্লাহু আকবার। আনার প্লুরাল হচ্ছে নাহনু। এই দুইটাই both the masculine and feminine, দুইটার ক্ষেত্রে ইউজ হয়। আনা মুসলিমুন, আনা মুসলিমাতুন, মানে মেল ফিমেল দুইজনই আনা দিয়ে বলতে পারবে, নো প্রবলেম। নাহনু মুসলিমুনা, নাহনু মুসলিমাতুন। এক্সাম্পল দিয়েছে দেখো, নাহনু মুসলিমুনা, নাহনু মুসলিমাতুন। উই আর মুসলিম, উই আর মুসলিমস মাস্কুলিন, উই আর মুসলিমস ফিমিনিন। তাহলে কয়টা জিনিস শিখলাম আমরা? আনতার প্লুরাল কি? আনতুম। কায়ের প্লুরাল কি? কুম। আনার প্লুরাল কি? নাহনু। তিনটি, রাইট। We have learned that baiti means my house. Now we learn that our house is baituna. আরেকটা প্লুরাল শিখাচ্ছে। ইয়া মানে হচ্ছে মাই, ইয়ার প্লুরাল হচ্ছে না, নুন আলিফ জবর না, আওয়ার অর্থ। যেমন দেখো এক্সাম্পলটা, উই হ্যাভ লার্ন দ্যাট বাইতি মিনস মাই হাউস। আমরা এটা শিখেছি, বাইতি মানে আমার হাউস, আমার বাসা। নাও উই লার্ন দ্যাট আওয়ার হাউস ইজ বাইতুনা। এখন আমরা শিখলাম আওয়ার হাউস, এটার আরবি হচ্ছে বাইতুনা। বাইতি মাই হাউস, বাইতুনা আওয়ার হাউস। তাহলে চারটা শিখলাম আমরা। আনতার প্লুরাল আমার সঙ্গে আরেকবার বলো, শুরু থেকে আসি। বারবার বলার উদ্দেশ্য হচ্ছে যেন এটা অন্তরের মধ্যে গেঁথে যায়, নেক্সট টাইম কখনো যেন আর তোমাদের স্মৃতি থেকে তোমরা ভুলে না যাও, এই জন্য বারবার বলা। আমার সাথে বলো, আনতার প্লুরাল কি? আনতুম। এরপরে আমরা দেখেছি কা, কায়ের প্লুরাল কি? কুম। কুম। কুম দেখেছি।
আনা গিয়েছে, এরপরে আনার প্লুরাল কি? নাহনু। নাহনু। সর্বশেষ পেলাম হচ্ছে ইয়া। ইয়ার প্লুরাল কি? নুন আলিফ জবর না না। এবার অর্থটা বলো দেখি আমার সাথে। আনতা আনতুম কি অর্থ? ইউ। ইউ ইয়োর। নো, ইউ ইউর না, ও দুইটাই ইউ ইউ। ইউ ইউ। কাকুম ইউর ইউর। বলো কাকুম। কাকুম ইয়োর ইয়োর। ঠিক আছে। এরপরে যেটা পড়েছি আমরা, আনা নাহনু কি অর্থ? আই আওয়ার। নো, আই উই। আই উই। এরপরে শেষ ধাপে পড়েছি আমরা ইয়া আর না, এটার অর্থ? মাই আওয়ার। মাই আওয়ার, রাইট। এগুলো একদম সামান্য বিষয়, বাট এটা ভুল করলে, এই প্রোনাউনে ভুল করলে আরবিতে, যেহেতু আরবিতে প্রোনাউন অনেক, ভুল করলে তখন কিন্তু মিনিংটা পুরো চেঞ্জ হয়ে যাবে। যেটা বুঝাতে চাচ্ছি আমি, যাকে বুঝাবো সে উল্টাটা বুঝবে। এরপরে দেখো, নুন আলিফ জবর না, এটার অর্থ হচ্ছে গিয়ে আওয়ার। কিছু এক্সাম্পল দিয়েছে, আল্লাহু রাব্বুনা। আল্লাহু রাব্বুনা অর্থ কি হবে? আল্লাহ আওয়ার লর্ড, আল্লাহ ইজ আওয়ার লর্ড। আল ইসলামু দীনুনা, ইসলাম ইজ আওয়ার ফেথ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা কি অর্থ? মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আওয়ার প্রফেট। ইজ আওয়ার প্রফেট। এরকম এক্সাম্পল কি আমরা একটা দিতে পারবো নিজের থেকে? আল্লাহু রাব্বুনা, আল ইসলামু দীনুনা, মুহাম্মাদুন নাবিয়ুনা, এরকম একটা দিতে পারবো? আমি একটা বলি, দেখো হয় কিনা। আল কাবাতু কিবলাতুনা কি অর্থ হবে এটা? আল কাবাতু কিবলাতুনা। কাবা ইজ Kaaba আওয়ার is our ইজ আওয়ার Qibla. কিবলা। দা কাবা ইজ আওয়ার কিবলা। তারপরে এরকম আরো একটা এক্সাম্পল দিতে পারবো। আমি আরেকটা বলি, দেখো, লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা কি অর্থ হবে? লা ইলাহা ইল্লাল্লাহ ইজ আওয়ার কালিমা। ইজ আওয়ার কালিমা, রাইট। আরেকটা বলি, দেখো, এটার অর্থ তোমরা আশা করি পারবে। আল কুরআনু কিতাবুনা কি অর্থ হবে? কুরআন ইজ Quran is আওয়ার our বুক। book. বুক। রাইট। এরকম তোমরা একটা বলো দেখি, এই ধরনের এক্সাম্পল। আল্লাহু রাব্বুনা, আল ইসলামু দীনুনা, মুহাম্মাদুন নাবিয়্যুনা, আল কুরআনু কিতাবুনা, আল কাবাতু কিবলাতুনা, লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা। আল আল কাবাত আল কাবাতুল্লাহ হি বাইতি। এটা তো এক্সাম্পলটা তো এটার মতো হলো না। না তো আসে নাই, নুন আলিফ জবর না অর্থ হলো আওয়ার, এটা আসতে হবে। আর আল কাবাতু বাইতি, এ কথাটা তো সঠিক না, কারণ কাবা তো আল্লাহর ঘর, তাই না? আল কাবাতু বাইতুল্লাহি। তুমি এরকম একটা বলো যেখানে নুন আলিফ জবর না থাকবে, আওয়ার, এটা আমাদের, এরকম। যেমন বাংলায় বলি বাংলাদেশ আমাদের দেশ, এই ধরনের একটা আরবি। স্যার আল মাকতাবাতুনা, স্যার এটা হয়। কি আল মাকতাবাতু, তারপরে আল মাকতাবাতুনা। নো, না এর সাথে কিন্তু আরেকটা ওয়ার্ড লাগবে। তুমি এখানে লক্ষ্য করে দেখো, আল ইসলামু, এরপরে না এর জন্য আরেকটা ওয়ার্ড দিনুনা, মুহাম্মাদুন, না এর জন্য আরেকটা ওয়ার্ড নাবিয়্যুনা। তো আল মাকতাবাতুর সঙ্গে আরেকটা ওয়ার্ড লাগবে, তারপরে তুমি ওইখানে নুন আলিফ জবর না অ্যাড করতে পারবে। আল মাকতাবাতু না,
এখানে না, আরেকটা ওয়ার্ড দিয়ে। স্যার আল মাকতাবাতু কিতাবুনা, তাহলে এটা হয়। এটা আরবিটা ওয়ার্ড হয়েছে, কিন্তু মিনিং তো সুন্দর হয় না। লাইব্রেরি আমাদের বুক, এরকম তো। জি স্যার, জি স্যার। হুম। তাহলে লাইব্রেরির বইগুলো আমাদের, এটাকে কিভাবে বলবো? লাইব্রেরির বইগুলো আমাদের। তো এটা তুমি যেটা বলেছো, সেন্টেন্সটা বড় হয়ে যায়। লাইব্রেরির বইগুলো, এটা আরবি করতে হবে আগে, তখন আরবি হবে কুতুবুল মাকতাবাতি, মুজাফ মুজাফিলাই হবে এটা, কুতুবুল মাকতাবাতি, দা লাইব্রেরিজ বুকস। তখন এরপরে তুমি আলাদা করে অ্যাড করতে হবে লানা। ওইটা আর আমাদের যে বাক্যতে আমরা আছি, আমরা তো দুই বাক্যে দুই শব্দে আছি, তুমি যেটা বলেছো ওইটা আবার তিনটা ওয়ার্ড হয়ে যায়। ও ধরো আমি একটু সহজ করার জন্য যেমন বললাম, আল কিবলাতু, আল কাবাতু কিবলাতুনা, আল কুরআনু কিতাবুনা। এখন তুমি একটা হাদিস বলো, হাদিসের নাম দিয়ে, আমি তো কোরআনের কথা বলেছি, তুমি এখন সহজ করে বলতে পারো, যেমন আহ আল বুখারী, অথবা মুসলিম বলতে পারো আল কিতাব, কিতাবুল বুখারী, বুখারী হাদিসুনা। ঠিক আছে। তারপরে আমি যে আরেকটা বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুনা। এরপরে আহ এই ধরনের বাক্য আমি তো কয়েকটা বলে ফেললাম, এরকম অনেকগুলো বলা যাবে। তোমাদের থেকে আমি চাচ্ছিলাম যে তোমরা একটা বলো। আনা ইবনি নুসাইবাতু। ইবনি নুসাইবাতু। তোমার ইবনি নুসাইবাতু, মাই নেম ইজ ইবনি নুসাইবাতু, মাই নেম ইজ নুসাইবা। বাক্য ঠিক আছে, কিন্তু ওই যে না হয় নাই, তো নুন আলিফ জবর না, আওয়ার, এই জিনিসটা আমি চাচ্ছি আর কি, এখানে যে আওয়ার, আওয়ার আসতে হবে। আওয়ার আসতে হবে এখানে, তো এই এক্সাম্পলটাই দেখাচ্ছে। যেমন আমি একটা বলি, দেখো, বাংলাদেশ বালাদোনা, হয়েছে না? বাংলাদেশ বালাদোনা অর্থ কি? বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি। আওয়ার। আওয়ার কান্ট্রি। যাক, এমনি আহ, তোমরা তো আজকে নতুন, এটা এক্সারসাইজ করলে বলতে পারবে, অনেকেরটাই তো কাছাকাছি হয়েছে। একটু হয়তো শব্দ বেড়ে গিয়েছে, বাকি কাছাকাছি হয়েছে। আমি যেটা বুঝাতে চেয়েছি এটা তো বুঝতে পেরেছো, তাই না? না মানে হচ্ছে আওয়ার, এই ধরনের বাক্যের মধ্যে অ্যাড হতে পারে। এরপর একটা দেখো, নাম্বার 3, জাহাবতা মিনস ইউ ওয়েন্ট, মাস্কুলিন সিঙ্গুলার। জাহাবতুম মিনস ইউ ওয়েন্ট, মাস্কুলিন প্লুরাল। জাহাবতা এর প্লুরাল হচ্ছে জাহাবতুম, ইউ ওয়েন্ট। মনে থাকবে না জাহাবতার প্লুরাল কি? ইউ। জাহাবতুম। ও জাহাবতা, জাহাবতুম। এক্সাম্পল দিয়েছে, আইনা জাহাবতুম ইয়া আবানাই, আইনা জাহাবতুম ইয়া আবানাই, where did you go my sons? আর ফেইথের আরবিক কি ফেইথ? ফেইথের আরবি কি মিনিং? ফেইথ হচ্ছে ঈমান, আবার দিন, দুইটা অর্থই হয়। ঈমান ফেইথ, দিন ফেইথ। এখানে দিন লিখেছে, আল ইসলাম ও দিনুনা, ইসলাম ইজ আওয়ার ফেইথ। আচ্ছা, তিনটা বলেছি, এতটুক থাকুক। আমরা বাকি অংশটুকু সামনে আগামীকালকে বলবো ইনশাল্লাহ। এখন
এই লিসনের যে ভোকাবুলারি এটা তো আমরা মুখস্থ করেছি। সামনের লিসনের আমি কয়েকটা ভোকাবুলারি এখন দিচ্ছি, এটা তোমরা আমাকে এখন মুখস্থ করে শোনাবে, আমি জিজ্ঞেস করব। আমার সাথে বলো। আল কাহিরাতু, কায়রো। আল-কাহিরাতু, কায়রো। Yes, Cairo. আরেকবার। আল-কাহিরাতু, কায়রো। আল উসবুউ, উইক। আল-উসবু, week. আরেকবার। আল-উসবু, Week. উইক। আদ-দারসু, লিসন। Ad-darsu আদ-দারসু, lesson. লেসন। আল-আনা, নাও। Al-an, আল-আনা, নাও। আল-ইখতিবারু, এক্সামিনেশন। আল-ইখতিবার, এক্সামিনেশন। Examination. 5টা ওয়ার্ড। আমি কায়রো মানে কি? কায়রো হচ্ছে মিশরের রাজধানী, কায়রো। আরবিতে বলে আল কাহিরাতু। তোমরা তাহলে মুখস্থ করে, আমি 3 মিনিট টাইম দিলে হবে না? আফটার 3 মিনিট জিজ্ঞেস করবো। জি স্যার। ওকে। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। ওই যে আল কাহিরাতু কায়রো ওইটা। Nisha, ডিম দিলে না ডিম? আম্মা ডিম দিলে না? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্যার স্ক্রিন দেখা যায় না। আবার বলো। স্যার স্ক্রিন দেখা যায় না। ব্যস্ত হয়ে স্যার স্ক্রিন দেখা যায় না। জোরে বলো। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্যার সাউন্ড তো নাই। হাতে রাখো।
আর কিছু শোনা যাচ্ছে? হয়েছে মুখস্থ? জি স্যার। স্ক্রিনে পুরাটা সময় তবে দেখা যায় না। আচ্ছা, এখন দেখা যাচ্ছে না? জি। কারো হয়ে গেলে স্যার কারো স্ক্রিন দেখতে পারি না। এখনো দেখা যায় না? স্যার আমার মুখস্থ করা শেষ। আচ্ছা, আমি তাহলে জিজ্ঞেস করতেছি। কারো হয়ে গেলে হাত তুলবে, তাহলে আমি সেই হিসাবে জিজ্ঞেস করব। সামিহা আফরিন, তোমাকে আগে জিজ্ঞেস করতেছি, এরপরে নুসাইবা মাহমুদ, তারপরে হচ্ছে মোমো। সামিয়া আফরিন, তুমি বলো লিসন আরবি কি? আদ্দারসু। আদারসু। নাও। আনা। আল আনা, আলিফ লাম দিয়ে বললে আল আনা। আল আনা। আচ্ছা, এক্সামিনেশন। আল ইখতিবারু। আচ্ছা, উইক। আল উসবু। কায়রো। আল কাহিরতু। কায়রো কি? আল কাহিরতু। হ্যাঁ, কায়রো মানে কি? আল কাহিরা তো কায়রো মিশরের রাজধানী। মিশরের রাজধানী। ঠিক আছে, মাশাআল্লাহ। এরপরে বলো হচ্ছে স্যার মিশর মানে ইজিপ্ট না? ইজিপ্ট, রাইট। ইজিপ্টের রাজধানী। নুসাইবা মাহমুদ, তুমি বলো নাও আরবি কি? আল আনা। ঠিক আছে। উইক। আল উসবু। নাও। আল আনা। এক্সামিনেশন। ইকতিবার। আলিফ লাম দিয়ে বললে আল ইকতিবার। রাইট। লিসন। আদারসু। ঠিক আছে, মাশাআল্লাহ। মোমো। তুমি বলো হচ্ছে লিসন আরবি কি? আদ-দারসু। আদারসু। এক্সামিনেশন। আল-ইখতিবারু। নাও। আল-আনা। উইক। আল-উসবুউ। আচ্ছা, কায়রো। আল-কাহিরাতু। ঠিক আছে, মাশাআল্লাহ। এরপরে তানিশা, তুমি বলো লিসন আরবি কি? আদ্দারসু। এক্সামিনেশন। আল ইখতিবারু। ইখ, জের, ইখতিবার। আল ইখতিবারু। আল ইখতিবার। আর এরপরে বলো হচ্ছে উইক। আল উসবু। উসবু। কায়রো। আল কাহিরতু। নাও। আল আনা। ঠিক আছে, মাশাআল্লাহ। ইমান আহনার মিন, তুমি বলো উইক আরবি কি?
الأسبوع examination, الاختبار now, الآن Cairo, القاهرة listen, الدرس মাশাআল্লাহ, ঠিক আছে। আর কেউ পারবে না? হাত তুলে না দেখি আর কেউ। আফরা, নামেরা, আচ্ছা ঠিক আছে, বাকিদের থেকে শুনবো ইনশাআল্লাহ। আমরা এলিসনের ফার্স্ট পেজে যাচ্ছি। ফার্স্ট পেজটা হচ্ছে এই যে 43, পেজ নাম্বার 43। এটা কি নতুন একটা লেসন? ইয়েস, নিউ লিসন। আল ফাতায়াতু, দ্য ইয়াং লেডিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাইনাবু, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মান আনতুন্না ইয়া আখাওয়াতু, হু আর ইউ ও সিস্টার্স? ইহদাহুন্না, one of them, নাহনু বানাতু শাইখ আব্বাসিন, we are Sheikh Abbas's daughters. Zainabu, ahlan wa sahlan wa marhaban, welcome. Ummukunna ustazati, your mother is my teacher. Kayfa haluha, how is he? Ihdahunna, one of them, hiya bi khairin, she is fine. Alhamdulillahi, and all praise belongs to Allah. Zainabu, aina hiya al-an, where is he now? Where is she now? Ihdahunna, one of them, hiya al-ana fi Riyadh, she is now in Riyadh. Zainabu, mata zahabat, where did she went? Ihdahunna, one of them, zahabat qabla usbu'ain, she went before a week. বাস এতটুক পর্যন্ত কে বলতে পারবে? আমি যতটুক বললাম সহজ স্যার, একদম। হ্যাঁ বলো। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান, তারপর স্যার উম্মু কুন্না কেন স্যার? ওই যে জায়নাব সম্বোধন করে বলছে ফাতায়াত, ইয়াং লেডিদেরকে, উম্মু কুন্না, ইয়াং লেডিরা তো প্লুরাল, এই জন্য কুন্না হয়েছে। তোমাদের মা আমার টিচার। ফাতায়াত প্লুরাল দেখেছো না উপরে? জি স্যার। ইয়াং লেডিস তারা সবাই হচ্ছে গিয়া বোন, একজন আরেকজনের বোন। এই জন্য বোনদেরকে জায়নাব জিজ্ঞেস করেছে তোমাদের মা হচ্ছে বলেছে তোমাদের মা আমার টিচার, তার কি অবস্থা? ওই যে কুন্নাটা আর কি প্লুরাল হিসাবে বসছে এই জায়গায়। রাইট। কুন্না হচ্ছে কি এর প্লুরাল, কা এর প্লুরাল যেরকম ইউ, কা এর প্লুরাল হচ্ছে কুম, আর কি এর প্লুরাল হচ্ছে কুন্না। ঠিক আছে? ঠিক স্যার। কা হচ্ছে সিঙ্গুলার মাস্কুলিন, কুম হচ্ছে প্লুরাল মাস্কুলিন, আর একই রকম কি এটা ফিমিনিনের জন্য সিঙ্গুলার ফর ফিমিনিন, আর কুন্না প্লুরাল ফর ফিমিনিন। একজন বলো, কে বলবে? আমি যতটুকু বললাম এতটুকু পর্যন্ত। এই যে জাহাবাত কবলা উসবুআইন, শি ওয়েন্ট বিফোর এ উইক, এক সপ্তাহ আগে গিয়েছেন। কোথায় গিয়েছে? রিয়াদে গিয়েছেন। হুম, কে বলবে? সহজ তো, কেউ বলতে পারবে না? মোমো, আচ্ছা বলো। আর আমি
যদি আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা, তার মানে ওখানে কি বলা ওয়েলকাম, ইওর মাদার ইজ মাই টিচার এমন কিছু? হ্যাঁ, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান পুরাটার অর্থ হচ্ছে ওয়েলকাম। তার বলবো জি বলো। আল ফাতায়াতু assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Girls, may the peace, mercy, and blessings of Allah be upon you. Zainabu, wa alaikum assalamu wa rahmatullahi wa barakatuh. Man anta man antunna ya akhawatu Zainab, may peace, mercy, and blessings of Allah be upon you. Who are you, sister? Ihdi, ইহদা Ihdahunna. Nahnu banatu shariki Abbasin. One of them. We are the daughters of Sheikh Abbas. Zainabu. Ahlan wa sahlan wa marhaban. Ummukunna ustazati. Kaifa haluka? Zainab. কাইফা Well, হালুহা oh, kaifa haluha? Zainab. Welcome. Your mother is my teacher. How is she? Ihdahunna. Hiya 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 bi khairin wal hamdulillah. One of them. She is fine. Thank Allah. Zainabu. Aina hiya ana. Zainab. Where is she now? Ihdahunna hiya ana fi Riyadi. One of them. She is in Riyadh now. Zainabu. Mata zahabta. যাহাবাত Zahabat. Mata zahabat. Zainab. When did she go? Ihdahunna zahabat 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 qabla usbu'i. One of them, she went a week ago. স্যার মাতা রাইট। অর্থ কি? মাতা অর্থ হচ্ছে দুইটা অর্থ হয়, কখন কোথায় দুইটা অর্থ হয়, ওয়ার হয় আবার ওয়েন দুইটাই হয়, এখানে ওয়েন হবে আর কি। আর স্যার ইহদাহুন্না এটার কি কোনো প্লুরাল কিছু? আগে আমরা পড়েছি আহাদুহুম, আহাদুহুম মানে অন অফ দেম পুরুষের ক্ষেত্রে, আহাদুন মানে এক, আর এটার হ্যাঁ স্যার। প্লুরাল হচ্ছে ইহদা, ইহদা মানে হচ্ছে এক। জি স্যার। তাইলে আহাদু একজন পুরুষ ছেলে, আর ইহদা একজন নারী মহিলা। আচ্ছা আর বুঝতে পারছি। এরপরে হচ্ছে হুম হলো মাস্কুলিনের জন্য, জি আর স্যার। হুন্না হচ্ছে ফিমিনিনের জন্য। আহাদুহুম তাদের একজন, ইহদা হুন্না তাদের একজন, মহিলাদের ক্ষেত্রে আর কি। ইমান আহনার মিন তুমি বলো। আল ফাতায়াতু, girls. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Peace be upon you and Allah's mercy and blessings. Zainabu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Man antunna ya akhwatu. Peace be upon you and Allah's mercy and blessings. Who are you, sister? Ihdahunna. One of them.
নাহনু বানাতু শাইখি আব্বাসিন। We are the daughters of Shaikh Abbas. Zainab. Ahlan wa sahlan wa marhaban. Ummukunna ustadati. Kaifa haluha? Welcome. Your mother is my teacher. How is she? Ihdahunna. Hiya bi khairin walhamdulillah. She is fine, thank God. Zainab. Aina hiyal ana. Where is she now? Ihdahunna. One of them. Hiyal ana fir Riyadi. She is in Riyadh now. Mata zahabat wo Zainab. When did you go? When did she go? When did she go? Ihdahunna. One of them. She went ذهبت قبل أسبوع. ذهبت قبل أسبوع. She went a week ago. ওকে, মাশাআল্লাহ, জাযাকিল্লাহ। এরপরের থেকে পড়ছি জাইনাবু। মান যাহাবা মাআহা। আমি একবার বলে দিচ্ছি যেন তোমরা বলতে পারো, তোমাদের বলাটা সহজ হয়। জাইনাবু। মান যাহাবা মাআহা। হু ওয়েন্ট উইথ হার। তার সাথে কে গিয়েছে? ইহদাহুন্না। অন অফ দেম। যাহাবা মাআহা আখুনা ইব্রাহিম। Our brother Ibrahim is went with her. Zainabu, kaifa halukunna? How are you? Ihdahunna. On of them. Nahnu bi khairin. We are fine. Walhamdulillah. And all praise belongs to Allah. Zainabu, fi ayyi madrasatin antunna? In which school are you? Ihdahunna. On of them. Nahnu fil madrasatil mutawassitati. We are in the secondary school. Zainabu. Mata ikhtibarukunna. When your examination? Ihdahunna. On of them. Ikhtibaruna ba'da shahrin. Insha'Allah ta'ala. Our examination is after a month. Insha'Allah ta'ala. Zainabu. Adhabtunna ilal madrasatil yawma. Did you went to the school today? Ihdahunna. On of them. Nahnu zahabana wa raja'na. Yes, we are went and returned. আমরা গিয়েছি এবং ফিরে এসেছি। কে বলবে এখন? বেশি কঠিন নাকি সহজ? একদম বেশি কঠিন তো লাগার কথা না। কে বলতে পারবে? কেউ পারবে না? কে পারবে? জাহাবানা ওয়া রাজা'না। এটা হচ্ছে শেষ বাক্য। তার মাথিক মাথিক বাক্য
অর্থ কি? ওই যে মা সবার প্রথম বাক্যটায়, কোনটায়? ওই যে সবার প্রথম বাক্য তো ওই যে মাতা বাঘে লেখা ছিল। মাতা? তুমি আমাকে মার্ক করে দেখাও কোনটা। এখানে আছে? না, ওইটা না। কোনটা? কত নম্বর লাইন বলো? 1 নম্বরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটা? না, শেষের দিকে সম্ভবত আছে। হ্যাঁ, লাইন নাম্বারটা বলো। কোন পেজ? এই পেজ নাকি পরের পেজ? পরের পেজে দেখি। এটা? হ্যাঁ। মাতা ইখতিবার কুন্না। ইখতিবার মানে হচ্ছে এক্সামিনেশন, আর কুন্না মানে ইউর। ওয়েন ইউর এক্সামিনেশন, ইয়াং লেডিদেরকে জিজ্ঞাসা করেছে তোমাদের পরীক্ষা কবে। তাদের একজন উত্তর দিয়েছে আমাদের পরীক্ষা 1 মাস পরে ইনশাআল্লাহ, ইখতিবারুনা বা'দা শাহরিন। এখন আমি একজনের থেকে শুনতে চাই, কে বলবে? আফরা বলতে পারবে? আনমিউট হয়ে বলতে হবে। তারপর নামিরা, আনমিউট হয়ে বলতে হবে। নামিরার তো কোনো সাউন্ডই শোনা যাচ্ছে না আজকে। এরপরে সামিহা আফরিন, নুসাইবা। সামিয়া আফরিন বলো। জাইনাবু মান জাহাবা মাআহা। Zainab, who is went with her? إحداهن, one of them. ذهب معها أخونا إبراهيم. Our brother Ibrahim is went with her. Zainab, كيف حالهن? হালুকুন্না। حالكن? How are you? إحداهن, one of them. نحن بخير والحمد لله. We are fine and praise belongs to Allah. Zainab, في أي مدرسة أنتم আন্তুন্না। أنتن? In which school are you? إحداهن, one of them. نحن في المدرسة المتوسطة. We are in the middle school. زينب, متى اختباركن? When when will your examination? إحداهن, اختبارنا بعد شهر إن شاء الله. Our exam is after 1 month. زينب, أذهبتن إلى المدرسة اليوم? স্যার এটা ট্রান্সলেটটা কি হবে? ডিড ইউ Did ডিড you ইউ go to ওয়েন্ট, হ্যাঁ, গো টু দ্য স্কুল school today? না টুডে। ইহদাহুন্না। إحداهن, نعم ذهبنا ورجعنا. Yes, we went and returned. বাস, মাশাআল্লাহ। এই পেজটা হোমওয়ার্ক থাকবে, আমি এটা গ্রুপে দিয়ে দিব। এই পেজের একদম শুরু থেকে শেষ পর্যন্ত 43, এই পেজ পুরাটা হোমওয়ার্ক থাকবে। কালকে ক্লাস করতে চাচ্ছি আমরা, কারণ হচ্ছে মেসেজে দেখলাম তোমাদের বেশিরভাগেরই ক্লাস নাই, অথবা না গেলেও চলবে। একজন বা দুইজন দেখেছি যে স্কুলে যেতে হবে। এখন
তোমারও পরীক্ষা আছে না? আচ্ছা, আমরা বাকিদের কি মতামত? তোমাদের স্কুল আছে বা পরীক্ষা আছে, এরকম আর কেউ আছো? স্যার কালকে আমার স্কুল বন্ধ। বন্ধ, আচ্ছা। মেসেজেও দেখেছি বেশিরভাগই বলেছে বন্ধ। তো আমরা চাচ্ছি কালকে ক্লাসটা করতে। এখন তানিশা, তোমার তো স্কুল খোলা প্লাস পরীক্ষা আছে, তাহলে আমরা ভিডিওটা দিয়ে দিব, ওইটা দেখে নিও এসে, ঠিক আছে না? স্যার যে কালকে এই টাইমেই ক্লাস হবে? 15 মিনিট আগে শুরু করতে চাই আমরা, 10:45 থেকে 9:45 ইনশাআল্লাহ। আজকে তাহলে ক্লাস শেষ করছি আমরা। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।